পয়লা এপ্রিল থেকে বদলে যাচ্ছে প্যান কার্ডের নিয়ম। পয়লা এপ্রিল থেকে প্যান কার্ডের নিয়ম বদলে যাচ্ছে। প্যান কার্ডের নিয়ম বদলে যাচ্ছে। পয়লা এপ্রিল থেকে জমা দিতে হবে জন্মের শংসাপত্র। পয়লা এপ্রিল থেকে আধার ভিত্তিক থাকবে না প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট জমা দিতে হবে। পয়লা এপ্রিল থেকে কিন্তু বদলে যাচ্ছে প্যান কার্ডের নিয়ম। আধার ভিত্তিক থাকবে না আর প্যান কার্ড। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। দেবাশিস, আর কি নিয়মে বদল হচ্ছে পয়লা এপ্রিল থেকে প্যান কার্ডে? দেখো, এতদিন ধরেই কিন্তু যে প্যান কার্ড করা যেত সেই প্যান কার্ডের ক্ষেত্রে কেবলমাত্র আধার কার্ড দিলেই হতো, কিন্তু এখন সরকার যে ঘোষণা করছে তাতে আগামী পয়লা এপ্রিল থেকে কেবলমাত্র আধার কার্ড দিয়ে আর এই পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার বা প্যান কার্ড করা যাবে না। এর পরিবর্তন আনা হচ্ছে। পয়লা এপ্রিল থেকে নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে এবং এই কার্যকর করার ফলে এখন শুধুমাত্র এই আধার ব্যবহার করে আর প্যান কার্ডের জন্য আবেদন করা যাবে না। নতুন নিয়ম অনুযায়ী কিন্তু আধারের সঙ্গে জন্ম তারিখ প্রমাণ হিসাবে অতিরিক্ত নথি জমা দিতে হবে। এছাড়াও পয়লা এপ্রিল থেকে নতুন প্যান কার্ডের যে ফর্ম, সেই ফর্মও কিন্তু নতুন চালু হবে। পুরনো ফর্ম আর গ্রহণ করা হবে না। নতুন ফর্ম খুব শীঘ্রই সিএসসি পোর্টালে প্রকাশ করা হবে। জন্ম তারিখের প্রমাণ হিসাবে নিচের যে কোনো একটি জন্ম তারিখ প্রমাণ হিসাবে যে কোনো একটি নথি তার দিতে হবে, যেমন তার মধ্যে রয়েছে বার্থ সার্টিফিকেট, ভোটার আইডি, মাধ্যমিকের সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এফিডেভিট বা অন্য কোনো সরকারি নথি। আর এর জন্য আবেদন করতে হবে নতুন প্যান কার্ডের জন্য এনএসডিএল ওয়েবসাইটে, আয়কর দপ্তর ই ফাইলিং পোর্টালে। তবে ই প্যান ডাউনলোড এখন অনেক ভুয়ো ইমেল আছে, এ ব্যাপারেও কিন্তু মানুষকে সতর্ক করে দেওয়া হচ্ছে। অর্থাৎ ভুয়ো এই ই ফাইলিং এ যাতে না পৌঁছায়, তাই কোনো রকম সন্দেহজনক লিঙ্কে যাতে ক্লিক না করা হয়। এবং এমনটাই কিন্তু পিআইবি সূত্রে জানানো হচ্ছে, ফোন কল বা মেসেজেও ব্যক্তিগত আর্থিক কোনো তথ্য যেন না তুলে দেওয়া হয় বা ভুলেও যাতে শেয়ার না করা হয়। দেবাশিস, এক্ষেত্রে একটা বিষয় একটু জানতে চাইবো যে নতুন প্যান কার্ড করতে গেলেই কি এই নিয়ম লাগু থাকবে, নাকি যাদের এক্সিস্টিং যাদের কার্ড রয়েছে তাদেরকে আবার নতুন করে কোনো ডকুমেন্টস জমা দিতে হবে? না, এখনো পর্যন্ত যা সূত্র পাওয়া যাচ্ছে আয়কর দপ্তর থেকে, সেক্ষেত্রে পুরনো যা প্যান কার্ড ছিল সেইটাই থাকবে এবং তার জন্য কোনো পরিবর্তন হবে না। নতুন করে যদি পয়লা এপ্রিলের পরে যদি করতে হয়, তাহলে সেই ফরম্যাটও চেঞ্জ হয়ে যাবে এবং সেখানে কিন্তু আগে যেমন আধার কার্ড দিয়ে করা যেত প্যান কার্ড, সেক্ষেত্রে কিন্তু আধার কার্ডের সঙ্গে সঙ্গে জন্মের প্রমাণপত্র সহ বেশ কিছু কিন্তু তাদের সেই ডকুমেন্টস লাগবে। এবং যারা এখনো পর্যন্ত প্যান কার্ড করেনি তারা কিন্তু 31শে মার্চ পর্যন্ত পুরনো সেই নিয়ম অর্থাৎ আধার কার্ড দিয়ে করতে পারবে এবং পুরনো যে ফর্ম ছিল সেই ফর্মের মধ্যে করা যাবে। নতুন অর্থাৎ পয়লা এপ্রিল থেকে একদিকে যেমন আধার কার্ডের সঙ্গে কিন্তু পাশাপাশি জন্মের সার্টিফিকেট দিতে হবে, পাশাপাশি সেই ফর্মের যে ফরম্যাট সেই ফরম্যাটও কিন্তু চেঞ্জ করে দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ পুরনো 31শে মার্চের মধ্যে করলে আধার কার্ড দিয়ে প্যান কার্ড করা সম্ভব, আর না হলে নতুন ভাবে কিন্তু নতুন ফর্মে নতুন ফরম্যাটে আধার কার্ড তার সঙ্গে জন্মের সার্টিফিকেট। আর এই জন্মের সার্টিফিকেট যে ডকুমেন্টস গুলো ইতিমধ্যেই দেওয়ার কথা বলা হয়েছে, তার মধ্যে রয়েছে জন্ম সার্টিফিকেট, ভোটার আই কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এফিডেভিট, অন্যান্য সরকারি নথিও কিন্তু দিতে হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ঋষিকেশ, ধন্যবাদ দেবাশিস। কথা বলছিলাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে।